নমস্কার, রেনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা। এই এগ মশলা সাদা ভাতের সাথে খেতে তো দারুণ লাগেই, তাছাড়া এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। প্রথমে এগ মশলার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2.5 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার ছেড়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজকে। পেঁয়াজটাকে রাফলি কেটে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে 7 থেকে 8টা রসুনের কোয়া। এগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর 1 ইঞ্চি আদার টুকরোকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কাকে। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে 4 মিনিটের মতো রান্না করব। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। চার মিনিট রান্না করলেই এটা রেডি হয়ে যাবে। তারপর এটাকে গ্যাস অফ করে ঠান্ডা করে নিতে হবে। 4 মিনিটের মতো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঠান্ডা করে এর পেস্ট বানিয়ে নিতে হবে। আমি 6টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা চাকু দিয়ে এইভাবে একটু ক্রেশ করে দিতে হবে। দুটো সাইডকে এইভাবে একটু একটু কেটে দিলে ডিমগুলো ভাজার সময় কোনো মতেই ফাটবে না। এবার ডিমের গায়ে একটু হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা আর হলুদকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার ডিমগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। ডিমগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে, আর এটা খুব বেশি ভাজার দরকার হবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো, আর এই তেলেই রান্নাটা করে নেব। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা দারচিনির টুকরো, 2টো ফাটানো এলাচ, 2টো লবঙ্গ, দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর তার থেকে একটু কম গোটা মৌরি। এবার লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিতে হবে যে পেস্টটাকে রেডি করে রেখেছি। এবার এই পেস্ট আর মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাবো। দিয়ে দিলাম 1.5 চামচের মতো টক দই। টক দইটাকেও একটুখানি রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/2 চামচ কসুরি মেথি। এবার খুব ভালোভাবে মশলাটাকে রেডি করে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, তেল রিলিজ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে জল, আর গ্যাসের ফ্লেমকে হাই করে দিতে হবে। গ্রেভিটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ গ্যাসের ফ্লেম হাই থাকবে।
তারপর এটাকে লো ফ্লেমে বানাতে হবে। গ্রেভিটা ফুটে আসলেই দিয়ে দিতে হবে ডিম। আর এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, এগুলোর মাঝখানটা চেরা। গ্রেভিটা ফুটে এসেছে, এবার ছেড়ে দিলাম ডিমগুলোকে। আর গ্যাসের ফ্লেমকে লো করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের মতো ডিমগুলোকে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা। গরম মশলাটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। গরম মশলা ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকেও একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার গ্যাস অফ করে দিতে হবে। এগ মশলা আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপনারা একবার হলো এটাকে বানিয়ে খাবেন আর খুব এনজয় করবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।